আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে পাকামো অন্য স্টাইলে লাহাম বুখারি। ঠিক আছে, আগে গাজর কিশমিশ গুলারে বাছতেছি, তারপর ছানা বুট গুলো দিয়ে দিমু। সাথেই থাকেন, মাংস একটু পরে দিমু, দিয়ে কষামু। আগে দিয়ে একটু একটু ভাইজা নিলে পরে টাইমটা কম লাগে। চাউলের উপরে দিয়ে দিমু বাস ডিজাইনের জন্য। হলুদ কিন্তু দেয় নেই, এই যে গাজরের থেকে ন্যাচারাল একটা কালার বের হয়েছে। অলরেডি হয়ে গেছে, আলাদা পাতিলের মতো লুমু। তো এখানে হালকা কিছু তেল আছে, এটার মধ্যেই মশলা ছেড়ে দিব। মশলাগুলো দিব, এই যে দেখুন। হালকা একটা লাড়াচাড়া দিয়ে এখানে মাংস দিয়ে দিব। এখানে মাংস আছে 4 কেজি, বড় বড় টুকরা কিন্তু হিট বাড়াই দিয়ে এটারে লাড়াচাড়া দিব, দিয়ে আগুন লাগাবো, ছেঙ্গামো এটারে ভালো করে যেন আগুন লাগে। মাংসগুলোর মধ্যে এরকম যখন হালকা হালকা আগুন লাগবে, দেন 5-7 মিনিট রেখে মশলা অ্যাড করে দেবো। মিক্স মশলা, জিরা, হলুদ, ব্ল্যাক পেপার, আস্ত জিরা, ম্যাগি মশলা, আর অরেঞ্জ জুস, আর টমেটোর সস। বিসমিল্লাহ মশলা অ্যাড করতেছি। টমেটো সলসা, টক মিষ্টি জাল একসাথে, অরেঞ্জ জুস। চিপা দেওয়ার সময় সাবধানে যেন বিসি না পড়া যায়, বিসি পড়লে চিপা হয়ে যাবে। মশলাগুলার এখন লাইরা চেরা কষাইতে হবে ইচ্ছা মতো। মাংসগুলার কতক্ষণ ডাইকা দিয়ে 3 মিনিট বা 5 মিনিট পর পর লাড়া দিতে হবে। আর এদিকে গরম পানি রেডি আছে, পরে হয়ে গেলে গরম পানি অ্যাড করে দেবো। এখানে একটু পানি অ্যাড করি নাই, একদম কষাইতেছি, 5 মিনিট পর পর নাড়া দিতেছি, তারপরে পানি অ্যাড করবো একটু পর। একদম কষানো শেষ, এখন পানি অ্যাড করবো। পানি দেওয়ার পরে নিশ্চিন্তে 35 বা 40 মিনিটের জন্য বন্ধ করে দেবো। দেখেন প্রায় 40 থেকে 45 মিনিট সিদ্ধ করছি, একদম খয়া হয়ে গেছে মাংসগুলো। এখন চাউল অ্যাড করবো। গরম ধোয়া উঠতেছে একদম, এখন চাউল অ্যাড করবো। এটার সাথে লবণ দিয়ে দিয়েছি অলরেডি, তারপর দেখতে পাবেন। চাউলগুলো প্রায় 20 মিনিট আগে ধুয়ে রাখছি। এখন চুলার আগুনের হিটটা বাড়াই দিয়া তারপর ডাইরেক্ট চাউল। বিসমিল্লাহ। দেখেন চাউলগুলো দিয়ে দিলাম। রান্নার শুরুতে যে ভাইজা রাখছিলাম এগুলো চাউলের উপরে অ্যাড করবো। দেখেন বুখারি চাউল, রোলার উঠে আলাদা প্লেটে রাখবো, আবার চাউলের উপর দিয়ে দিব। দেখছেন বন্ধুরা ভাতগুলো কেমন জড়া জড়া হয়েছে, সুন্দর। এই যে রেডি আমাদের বুখারি রোজ। ঠিক আছে, মাশাআল্লাহ তো বড় করবো। ইয়াল্লাহ বিসমিল্লাহ।